আমার বাবা মা অনুপস্থিত, আর তাদের অনুপস্থিতিতে এই সিদ্ধান্ত কিছুতেই গৃহীত হবে না। আর আমার বিবাহ নিয়ে যেটুকু আলোচনা হয়েছে তা তো প্রস্তাব মাত্র। তবু আজ নয় কাল তো এই সিদ্ধান্ত গৃহীত হবে। যতদিন না আমার মা বাবা ফিরছেন ততদিন আমি এই ব্যাপারে কোনো আলোচনা করতে চাই না মেয়ের। মহারাজ আর রানীমা কবে ফিরছেন? জয়ন্ত সুরক্ষার স্বার্থে বাবা মায়ের অনুরাধাপুরমে আসার কথাটা গোপন করতে বলেছে। রাজিমা, রাজিমা কোথায় যাচ্ছেন আপনি? না রাজিমা, এভাবে আপনি চলে যাবেন না। আমি আপনাকে কিছুতেই যেতে দিতে পারি না। আর পিছুটান রেখে কি লাভ সমৃদ্ধি? তার মানে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে দিয়ে চলে যাবেন? পারবেন? পারবেন আমাকে, আমাদের সবাইকে ছেড়ে থাকতে? পারতেই হবে, আমাকে পারতেই হবে সমৃদ্ধি। আর দ্বিতীয় কোনো পথ তো খোলা নেই আমার কাছে। কিন্তু আপনিই তো বলেছিলেন আমাদের ফেলে রেখে আপনি চলে যাবেন না, তাহলে এখন হঠাৎ? সময় তো প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে সমৃদ্ধি, আর এই পরিবর্তিত সত্যকে আমাকে তো মেনে নিতেই হবে। তাকে আমি অস্বীকার কি করে করব সমৃদ্ধি? তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। না রাজিমা, না, এটা কোনো সত্য হতে পারে না রাজিমা। এটা সত্য নয়। রাজিমা, এই প্রাসাদে যাই ঘটুক না কেন, যাই সত্য সামনে এসে দাঁড়াক না কেন, এইভাবে তোমার চলে যাওয়া মানে আমাদের চূড়ান্ত পরাজয়। আর এই পরাজয় তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব? রাজিমা, রাজিমা, আমরা দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি রাজিমা।
দয়া করে আমাদের হতাশ করে দিয়ে চলে যাবেন না। না না, আর তা সম্ভব নয়। আমি কোনোভাবেই আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবো না। তোমরা তোমরা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। রাজিমা, কেন কেন এরকম কঠোর সিদ্ধান্ত নিয়ে আমাদের সবাইকে শূন্য করে দিচ্ছ? কেন রাজিমা? খনা, এমন একটা সময় আসে যখন দ্বিতীয় কোনো পথ খোলা থাকে না সামনে। আজ আজ তেমনই একটা সময়। তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আজ আমার নেই। আমাকে যেতে দাও। সমৃদ্ধি, সমৃদ্ধি, আমি জানি তুমি আমার কথাতেই এই প্রাসাদে এসেছিলে। এখানে তোমার বিবাহ হলো। আমি যাওয়ার আগে তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি সাবধানে থেকো। সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। সমৃদ্ধি, সমৃদ্ধি। রাজিমা, খনা, খনা, আমি জানি তোমার উপর অনেক দায়িত্ব, অনেক দায়ভার। তার থেকে তুমি কখনো বিচ্যুত হও না, কেমন? না রাজিমা, না, আমি তোমাকে এইভাবে বিদায় জানাতে পারবো না রাজিমা, আমি পারবো না। আমি আমি জীবনে কখনো ভাবিনি খনা যে তোমার কাছ থেকে আমাকে এভাবে বিদায় নিতে হবে। কিন্তু আমি যে আজ নিরুপায় খনা। রাজিমা, সমস্ত দায়ভার নিজের উপর নিয়ে নেওয়া কি যুক্তিসঙ্গত? সমৃদ্ধি, বয়োজ্যেষ্ঠদের তো তাই কর্তব্য। আমি যদি দায়ভার না নিই তাহলে সামাল দেব কি করে? কিন্তু রাজিমা, এই দায়ভারে বোঝাটা এতটাই ভারী, আমাদের পক্ষে বহন করা অসম্ভব। অসম্ভব? না খনা, কোনটা অসম্ভব? তোমার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, সব সম্ভব। আমি পারবো না রাজিমা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। না খনা, তুমি এভাবে ভেঙে পড়ো না। এভাবে ভেঙে পড়লে যে আমার আমার যাওয়াটাই আটকে যাবে। না, না খনা। উপদেশ্য হৈশিখা? হ্যাঁ রাজিমা, অনেকদিন তো হলো।
আপনাদের ছেড়ে আর থাকতে পারছিলাম না। কিন্তু আপনি এভাবে... মা, রাজিমা আমাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মানে চলে যাচ্ছিলেন মানে? হ্যাঁ, চলেই যাচ্ছিলেন। তবে এখন হয়তো সত্যিই নতুন আশার আলো দেখা যাবে খনা। উপদেশ্য আর ঐশিকা যে এভাবে ফিরে আসবে তা আমি সত্যিই কখনো... একই কথা রাজিমা, আমাদের সকলকে ছেড়ে সকলের অলক্ষ্যে আপনি চলে যাচ্ছিলেন? আশ্চর্য। আচ্ছা, সব কথা কি এখানে দাঁড়িয়েই হবে? চলুন চলুন, আমরা সবাই প্রাসাদের অভ্যন্তরে যাই। এই দৃশ্য দেখার জন্যে আমি প্রাসাদে থেকে যেতে পারি আজীবন। সত্যি আজ আমার আর কোনো মনোকষ্ট থাকলো না। চলো প্রাসাদের অভ্যন্তরে চলো, এসো এসো। কন্যিমা সভায় যে প্রস্তাব দিয়েছেন সেটা এক্ষুনি মহারাজকে জানানো যাবে না। মহারাজ শুনলে খুব ভেঙে পড়বেন। পরে ঠান্ডা মাথায় মহারাজের সঙ্গে আলোচনা করতে হবে, যাতে তিনি কন্যিমার আসল উদ্দেশ্য বুঝতে পারেন। খনাকে ওটা বলে দিতে হবে। জয়দ্রথ, আচ্ছা জয়দ্রথ, সিংহলের সীমানায় বিশ্রাম নেওয়ার সময় তুমি বিশেষ বাহিনী কেন পাঠিয়েছিলে বলো তো? সিংহলের রাজনৈতিক পরিস্থিতিতে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই তাই আমি কোনো ঝুঁকি নিতে চাইনি মহারাজ। তুমি ঠিকই করেছিলে। ওই সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আমার উপর সে সময় একটা আক্রমণ হয়েছিল। তোমায় এতদিন পর দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে ঐশিকা। আর আমার হৃদয়। তা ভ্রমণ কেমন হলো? রাজিমা কাঁদছেন কেন? উনি বোধহয় আমার জন্য কষ্ট পেয়েছেন। কেন? কি বলেছেন আপনি ওনাকে? কিছু বলিনি ঐশিকা, কিন্তু যা করেছি তার জন্য বোধহয় কষ্ট পেয়েছেন। কিন্তু বিশ্বাস করো ঐশিকা, আমি যা করেছি তা ভালোর জন্য করেছি। কন্যিমা, এসো উপদেশ, এসো। উপদেশ্য, তোমাকে বড় ক্লান্ত লাগছে, তাই না বোন? হ্যাঁ দিদি, ইস, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আরে, তা এত তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে এলে কেন? একটু নয় বিশ্রাম করে আসতে পারতে। মানে পরে ধন্যবাদ জানালেও তো কোনো অসুবিধা ছিল না। ধন্যবাদ কিসের জন্য? আসলে কন্যিমা তোমাদের অনুপস্থিতিতে প্রাসাদে শান্তি বজায় রেখেছিলেন, তো তাই হয়তো। হ্যাঁ, সে তো আছেই, কিন্তু আসল কারণটা কি? আসল কারণ কি? ব্যাপার কন্যিমা?
সে কি, তোমরা কিছু জানো না? কই না তো, কি হয়েছে? খনা, তুমি তোমার পিতামাতাকে কিছু জানাওনি? ও, বুঝতে পেরেছি, ওনাদের আসার আনন্দে তুমি আর কিছু জানিয়ে উঠতে পারোনি, তাই না? না, মানে ওই পরে বলবো। পরে কেন? সুসংবাদ দেরিতে দিতে নেই। কিন্তু মা বাবা তো খুব ক্লান্ত, তাই পরে না হয়। না খনা, তা হয় না। যখন যেটা বলার দরকার তখন সেটাই বলতে হয়। উপদেশ্য, আমি সভায় মহানামার দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিয়েছি। কেন? কেন মানে, মহানামার দ্বিতীয় বিবাহ না হলে তোমার সিংহাসনের উত্তরাধিকারী কোথা থেকে পাওয়া যাবে? কিন্তু সমৃদ্ধি, কেন? সমৃদ্ধি সতীন এলেও এ প্রাসাদে যেভাবে ছিল সেই রকম সসম্মানেই থাকবে, তাকে তো বিতাড়িত করা হবে না। না সে ঠিক আছে, কিন্তু আমাকে না জানিয়ে সভায় এই বহিরাগতদের সামনে এরকম একটি প্রস্তাব দেওয়া কি ঠিক হলো কর্ণিমা? কি যে বলো, সবাই তো দেখলাম বেশ খুশি হয়েছে। আমাদের মহানামার দ্বিতীয় বিবাহের প্রস্তাবের মতোই আমাদের খনামার বিবাহের প্রস্তাবেও সবাই খুব খুশি হয়েছে। কি বললেন? খনার বিবাহেরও প্রস্তাব দিয়েছেন আপনি? হ্যাঁ, তোমরা কি খনার বিবাহ দেবে না ঠিক করেছো? সেটা আমরা ঠিক করব। আপনি কেন নিজে যেচে এভাবে? তোমরা এমন করছো যেন আভেরি খুব বড় অন্যায় করে ফেলেছে। খনা আমাদের সন্তান মাসুমা, আর আমাদেরই না জানিয়ে তার বিবাহের প্রস্তাব দিয়েছেন। এটা কি উচিত হয়েছে? উচিত অনুচিত জানি না, পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য হিসেবে আমি চালুক্য রাজা বিষ্ণুবর্ধনের কাছে প্রস্তাবপত্র পাঠিয়েছিলাম, সম্মতিপত্র এসে গেছে। এখন তোমাদের আপত্তি থাকলে চালুক্য রাজার কাছে আমার মাথাটা হেঁট হয়ে যাবে। কার অনুমতি নিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন? আমার কারণ অনুমতির প্রয়োজন হয় না ঐশিকা। তাহলেও একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি তো রাজধানীতে ছিলে না। তাহলে আমাদের ফেরার জন্য অন্তত অপেক্ষা করতেন। অপেক্ষা করতে করতে তো খনা তার বিবাহের বয়সই অতিক্রান্ত করে ফেলেছে। আর কতদিন ধৈর্য ধরবে সবাই? সেটা আমরা বাবা মা হয়ে আমরা বুঝবো, আপনি কেন? আহা, তোমরা কি শুরু করলে বলো তো? যা হবার তা তো হয়েই গেছে। এখন ভাবো, চালুক্য রাজ খনাকে দেখতে উপস্থিত হলে কিভাবে তার সম্মুখীন হবে। মহারাজ বিশ্ববর্ধন সিংহলে আসবেন? হ্যাঁ, প্রস্তাবপত্রে সেরকমই লেখা আছে। পুত্রকে নিয়ে খনার জন্য। ছি, কেউ অকারণে কাউকে কি করে যন্ত্রণা দিতে পারে সেটা আপনার সংস্পর্শে থাকলেই বোঝা যায়। চলো খনা। আশ্চর্য, বোন, কি বুঝছো? শিকার ফাঁদে পড়ে গেছে, এখন শুধু বল্লম বিদ্ধ করার অপেক্ষা।